সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কেউ যেটা পারে না পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহ। কেউ যেটা দেয় না দেয় কে? আল্লাহ। আমাদের গুনাহগুলো মাফ করে কে? আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? কি আল্লাহ আমরা পেয়েছি? আমরা খালি গুনাহ করি, উনি খালি মাফ করে। সুবহানাল্লাহ পড়েন। গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওব, তিনি পাপ মোচন করে দেন, তিনি তওবা কবুল করেন। এজন্য সব সময় তওবা করব কার কাছে? আল্লাহ। বিশ্বনবী বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসার মিন ৭০ মাররা ফিল ইয়াউম। আল্লাহর কসম, বিশ্বনবী বলেন, আল্লাহর কসম আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি তওবা আর ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, মাসুম নবী, উনি প্রতিদিন ৭০ বারেরও বেশি তওবা আর ইস্তেগফার করতেন। তো বিশ্বনবী যদি ৭০ বারেরও বেশি তওবা ইস্তেগফার পড়ে, আমাদের পড়া দরকার কয়বার? আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহ নাই, পাপ নাই, এরকম আল্লাহর ওলি কারা কারা আছেন দেখি হাত তোলেন। আছে? আছে কেউ? কত পাপ যে করছি মানুষ জানে না, কিন্তু জানে কে? আল্লাহ। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। তিনি গুনাহ মাফ করে দেয়। গাফিরিজ যামব কাবিলিত তাওব। কত গুনাহ আপনি করেছেন, কত গুনাহ আমি করেছি, কত গুনাহই বা আমরা করেছি। আমাদের গুনাহ যত বেশি হোক, তার দয়া তার চেয়েও বেশি। আমাদের গুনাহ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া আর ভালোবাসা সাগরের পানির সমান। আমাদের পাপ অন্যায় এগুলো যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া ভালোবাসা আকাশের সমান। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য সব সময় তওবা করবেন কার কাছে? তিনি ক্ষমা করার জন্য বসে থাকেন, ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে থাকেন। আল্লাহর কাছে যে বারবার চায়, আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। এই দুনিয়ার সিস্টেম আলাদা। দুনিয়াতে বারবার চাইলে মানুষ রেগে যায়, ঠিক কিনা? একটা বিষয় নিয়ে একবার গেলাম, ভাই আমার এটা দেন, দিল। আবার গেলাম, দেন, দিল। আবার গেলাম, দেন। এবার মাইট দিয়ে দিবে। কথা কর, কি পাইছো তুমি? বারবার দেন দেন। বারবার চাওয়া যায় না। কোন একটা বিষয় নিয়ে কারো কাছে বারবার যাওয়া যায় না। কিন্তু ইন্নাহু মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, আল্লাহর কাছে যে বারবার 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 চায় না, আল্লাহ তার উপর রেগে যায়। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়াতে বারবার চাইলে রেগে যায়, আর আল্লাহ বারবার না চাইলে রেগে যায়। এজন্য সকালে ভুল করলে দুপুরে মাফ চাবো কার কাছে? দুপুরে ভুল করলে রাত্রে মাফ চাবো কার কাছে? আজকে ভুল করলে কালকে মাফ চাবো কার কাছে? এই মাফ চাওয়া, ক্ষমা করে দেওয়ার দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? শুধু দুইটা সময় এই রাস্তা আল্লাহ বন্ধ করে দেয়, খেয়াল করে শুনবেন। এক হচ্ছে বাদাল গারগারা, মালাকুল মাউত যখন আসে, রুহুটা যখন বের হয়, তখন এই গলা দিয়ে গর 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 শব্দ হয়। ওই গরগরানি শব্দের সময় যদি আপনি আল্লাহর কাছে মাফ চান, কাজ হবে? মুসা আলাইহিস সালামের চাচাতো ভাইয়ের নাম ছিল কারুন, সম্পদের মালিক, বিশাল সম্পদের মালিক। সাইয়েদনা মুসা বললেন, যাকাত দাও। কয় দিব না। মুসা বললেন, এই সম্পদ তুমি উপার্জন করো নাই, আল্লাহ তোমারে দিয়েছে। কারণ বলে, আমি আল্লাহ টাল্লাহ কিছু চিনি না। ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার মেধা, আমার বুদ্ধি, আমার এনার্জি, আমার এনথিউসিয়াজম, আমার ইন্টেলেক্টকে কাজে লাগিয়ে আমি সম্পদ কামিয়েছি, আল্লাহ আমার দেয় নাই। সাইয়েদনা মুসা বললেন, তাহলে আযাব আসবে। কারণ বলে, তাহলে আযাব পাঠাও। আল্লাহ আযাব পাঠালেন। ফাখাসাফনা বিহি ওয়া বিদাহরিহিল আরদ। আল্লাহ বললেন, কারুনকে আর কারুনের সব সম্পদ সহ আমি মাটিতে দাবিয়ে দিলাম। ওই জায়গাটা আমি নিজে দেখে এসেছি। মিশরের একটা জেলা আছে ফাইউম, ওই জেলায়
কারুনকে কারুনের সম্পদ সহ জমিনের ভেতরে গেড়ে দিয়েছে কে? পা পর্যন্ত গেড়ে গিয়েছে, সে ভাবছে উঠে যাবে, কোমর পর্যন্ত ভাবছে উঠে যাবে, গলা পর্যন্ত যখন দেবে গেছে কয় মুসা বাসা, সব সম্পদ তোর, আমারে খালি বাসা। এতক্ষণ যাকাত দেয় না, এখন কয় সব তোর, সব তোর আল্লাহর, আমারে শুধু বাঁচা। মুসা আলাইহিস সালাম বললেন সময় শেষ। সময় শেষ হলে তওবা করলে কবুল হয়। ফেরাউনকেও সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অনেক দাওয়াত দিলেন, ফেরাউনও মানলো না। আল্লাহ ফেরাউনকে লোহিত সাগরের ভেতরে, পানির ভেতরে ডুবিয়ে ডুবিয়ে মারলেন। যখন দেখে যে পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত মোটা হয়েছে, তখন হাত তুলে কয় আমি ঈমান আনছি, আমি ভালো মানুষ, আল্লাহ আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন না, দ্য টাইম ইজ আপ, সময় তো শেষ, এখন চলবে মাইর। কথা কন, এখন চলবে কি? মাইর। মাইরের সময় কি মাফ চাইলে হবে? এজন্য বাদাল গারগারা, মানুষ যখন মারা যায় রূহ বের হওয়ার সময় গরগর শব্দ হয়, তখন তওবা করলে কবুল হবে। আমরা প্রত্যেকেই মালাকুল মাউতকে সচক্ষে দেখব, বিশ্বাস হয়? ভালোরাও দেখবে, খারাপরাও দেখবে। যারা আপনারা আল্লাহর প্রিয় ভাজন সালিহিন মুত্তাকিন, তাদের সামনে, শিওরের সামনে মালাকুল মাউত এসে একজন যুবকের আকৃতিতে ধবধবে সাদা জুব্বা পরে, সুগন্ধি মাখা একটা জামা পরে, চমৎকার এক চেহারায় এসে বসবে। এসে সে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা বের হয়ে আয়। হানুদ মিন হানুতিল জান্নাহ, কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে আসবে। বলার সাথে সাথে উখরুজি ইলা মারদাতিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির দিকে রুহু তুমি বের হয়ে আসো। বলার সাথে সাথে রুহুটা বের হয়ে আসবে। জান্নাতি কাফনে করে এই রুহুটাকে আইলিনে নিয়ে যাওয়া হবে। আর যারা বামপন্থী, ইসলাম বিরোধী, নাস্তিক, মুশরিক, তাদের সামনে মালাকুল মাউত সুন্দর চেহারায় আসবে না, বিকট চেহারা নিয়ে দুর্গন্ধযুক্ত জামা পরে এসে ত্রাস সৃষ্টি করবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্তা বের হয়ে আয়। মুমিনের আত্মা যেমনি বের হয়ে আসছে সহজে, পাপাত্তার, পাপী লোকের আত্মা কি বের হবে? বের হতে চাইবে না, ডানে বাইরে ছুটবে। মালাকুল মাউত টেনে হিচড়ে বের করবে। ওই কঠিন মুহূর্তে আপনি যদি কোন আল্লাহ মাফ চাই, তওবা কবুল হবে? কথা বলেন। এই এক টাইমে শুধু তওবা কবুল হয় না, আরেকটা আছে বা'দা তুলু'i শামসি মিন মাগরিবিহা। প্রতিদিন সকালবেলা সূর্য টেকনাফের কোন দিক দিয়ে ওঠে? কথা বলেন। পূর্ব দিক থেকে। কিন্তু কিয়ামতের আগ দিয়ে সূর্যের পূর্ব দিক থেকে উঠবে না, এটা পশ্চিম দিক থেকে ওঠা শুরু হয়ে যাবে। যেদিন থেকে সূর্য পশ্চিম দিক থেকে ওঠা শুরু হয়ে যাবে, ওই দিন থেকে তওবার দরজাকে বন্ধ করে দিবে কে? আল্লাহ। তার আগ মুহূর্ত পর্যন্ত যখনই আপনি তওবা করেন, কবুল করবে কে? আল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, তওবার মতো তওবা করো, তওবায়ে নসুহা করো। তওবার মতন তওবা যদি করতে পারো, চোখের পানি ছেড়ে নিজের পাপের জন্য যদি অনুতপ্ত হতে পারো, তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আল্লাহ। এজন্য কেউ যেটা পারে না, পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না, দেখে কে? আল্লাহ। সবার চোখকে ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যায়? কথা বলেন। আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে লাইট অফ করে পাপ করছেন, কেউ দেখে নাই, দেখছে কে? আল্লাহ। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি? চিল্লায় বলেন, কম কম না বেশি বেশি? বিশ্বনবী মসজিদে নববীতে ইমামতি করছেন, আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, রুকু করলেন, রুকু থেকে উঠে পড়লেন সামি আল্লাহু লিমান হামিদা। সাহাবারা পেছন থেকে পড়ল রব্বানা, কিন্তু এক সাহাবী বাড়িয়ে পড়লেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। এই চারটা তাসবিহ নিচ থেকে বানিয়ে বানিয়ে পড়লেন, বিশ্বনবী শিখায় নাই। নামাজের পরে বিশ্বনবী বললেন, কে পড়েছে অতিরিক্ত চারটা তাসবিহ? দাঁড়াও। কেউ দাঁড়ায় না, ভয়। বিশ্বনবী অভয় দিলেন, আমি কিছু বলবো না, দাঁড়াও। এক সাহাবী দাঁড়িয়ে বললেন, আমি পড়েছি। কেন পড়েছো? এটা তো আমি শিখাই নাই। এই হামদান কাসীরান তাইয়িবান কই পাইছো তুমি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তাসবিহ আর প্রশংসা কম কম পড়লে আমার পোষায় না, আমার পড়তে মনে চাই বেশি বেশি। এজন্য আমি নিজ থেকে বানিয়ে এই চারটা তাসবিহ পড়ছি। বিশ্বনবী বললেন, ভয় পেও না, চিন্তা করো না, তুমি যে চারটা তাসবিহ পড়েছো, এই চারটা তাসবিহর যে সওয়াব হয়েছে, এই সওয়াবটা বিদউ ওয়া সালাসুনা মালাইকা, 30-এরও বেশি ফেরেশতা আমি নামাজরত অবস্থায় দেখেছি
30-এরও বেশি ফেরেশতা এই 4টা তাসবির সওয়াবটা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এ নিয়ে আকাশের মধ্যে প্রতিযোগিতা চলছিল। এজন্য আল্লাহর প্রশংসা কি কম কম না বেশি বেশি? সে আল্লাহর জন্য আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে ভালো লাগে কম কম না বেশি বেশি? আল্লাহর নামটা ভালো লাগে? পিছনের ভাইদের একটু কম ভালো লাগে? আল্লাহর নামটা সবার ভালো লাগে? তাহলে আল্লাহরে প্রাণ দিয়ে দিল দিয়ে মন দিয়ে ডাকবেন না, পড়েন না আল্লাহ। আরো জোরে পড়েন আল্লাহ। তিনি এমন সত্তা যে সত্তার আগে কেউ নাই, আছে? তিনি এমন সত্তা যে সত্তার পরে কেউ নাই, আছে? তার মানে তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন, ঠিক কিনা? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জান গায়ে কোনো গান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সব সময় আমরা আল্লাহর প্রশংসা করব, কম কম না বেশি বেশি? বেশি বেশি প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দিবে কে? আল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি। যদি প্রশংসা করো আমি আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেব, আর যদি প্রশংসা না করো, কুফরি করো, তাহলে জেনে রেখো আমি আল্লাহর শাস্তি পাকড়াও বড় কঠিন। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। খেয়াল রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়। কি দেয় না? ফেরাউনকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই, ঠিক কিনা? নমরুদকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। এখনো দেখা যায় অনেককে আল্লাহ অনেক ছাড় দেয়, কিন্তু আল্লাহ তাকে ছেড়ে দিবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এটা সুন্নাতুল্লাহি ফিল আরদ, পৃথিবীর বুকে আল্লাহর সুন্নাত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সে আল্লাহর নামের আমরা 3টা তাকবীর পড়ে আজকের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। পড়েন, ভাগাভাগি করে দিব 3টা তাকবীর। বিবাহিতরা প্রথমে দিব। বিশ্বনবী ছিলেন মুজাহিদ, আবু জাহেল ছিল জঙ্গি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, ফেরাউন ছিল জঙ্গি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তাহলে বলেন জঙ্গি কে ছিল? নমরুদ, ঠিক কি না? যারা ইসলামের পক্ষে মুজাহিদ, যারা ইসলামের বিপক্ষে, মানবতার বিপক্ষে, আর জঙ্গি। জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি, শান্তির পক্ষে, মানবতার পক্ষে থাকতে পারি। আল্লাহ তৌফিক দাও। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বলেন তো বইটার নাম কি? চিল্লায় বলেন, কি নাম? এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কারণ এই বইটা নাজিল করেছে কে? এজন্য এর মধ্যে কোনো ভুল নাই। মানব প্রয়োজনীয় সব কথা এই কিতাবে দিয়েছে কে? এই কিতাব পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়। এই কিতাব পড়লে আল্লাহওয়ালা হওয়া যায়। এই কিতাব যারা পড়ে মানে, ওই লোকগুলো, ওই ছেলেগুলো কখনো টেন্ডারবাজ হয় না, চাঁদাবাজ হয় না, এরা ধর্ষণে সেঞ্চুরি করে না। চিল্লায় বলেন ঠিক।